আমার খুব ঘুম পাইছে, আমি কি এখন ঘুমাতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু এই শাড়ি পরে তো তুমি ঘুমাতে পারবে না। এটা চেঞ্জ করে একটা সুতির শাড়ি পরে তারপর ঘুমাও। আমি তো শাড়ি পরতে পারি না। নতুন বউর মুখ থেকে কথাটা শুনে আমার বুকটা কেমন করে উঠল। যদিও এটা তেমন কঠিন কোনো কথা না, তবে বাসর রাতে ভোর থেকে শোনার জন্য আমার কাছে এটা কঠিন কিছুই মনে হলো। একবার মনে হলো, এই মেয়ে যখন সামান্য একটা শাড়ি পরতে পারে না, তাহলে এই মেয়ে পারেটা কি? আমি কাকে বিয়ে করলাম? যদিও চেহারা সুরত মাসাল্লাহ ভালোই, আগে দুবার দেখা হতে এমন তো মনে হয়নি, ভালোই মনে হয়েছিল। প্রথমবার মিলের সাথে যেদিন দেখা হলো, সেদিন মিলের কথা শুনে মনে হয়েছিল এই মেয়ে জিনিস টাইপের কিছু একটা। মা অবশ্যই আগে বলেছিল যে এই মেয়ে লেখাপড়া যেমন, রান্না বান্না তো তেমন। মিলের সাথে দেখা হওয়ার দিন আমি একটু লেট করে ওর সামনে উপস্থিত হয়েছিলাম, তাই দেখে মিল বলেছিল, আপনাকে তো বিয়ে করা যাবে না, সময়ের প্রতি কোনো রেসপন্স নাই আপনার। রাস্তায় অনেক জ্যাম ছিল। আচ্ছা মেনে নিলাম, তো এখন বলেন আপনি কি কি কাজ করতে পারেন? মোটামুটি সবই পারি। রান্না বান্না কিছু জানেন? মিলের মুখে এই প্রশ্নটা শুনে আমার মনে হয়েছিল যে আমি পাত্রী আর ও আমাকে দেখতে এসেছে। আর রান্নাবান্না আমার পারা খুবই দরকার। রান্নাবান্না না পারলে জীবন ব্যর্থ। তাও মাথা ঠান্ডা করে সেদিন জবাব দিয়েছিলাম, কিছুটা পারি। মাংস রান্না করতে পারেন? হ্যাঁ। মাছ? না। এরপর শুরু হলো মিলের কথা। পুরো সময় আমি আর কোনো কথাই বলিনি। যা বলেছিল মিলে একাই বলেছিল। সে কি পারে তাই বলছিল, কিন্তু এই মেয়ে যে সামান্য শাড়ি পরতে পারে না সেটা কে জানতো। বিয়েতে আমার খুব একটা মত ছিল না। মিলিকে দেখে সামান্য অহংকারী মনে হয়েছিল, কিন্তু বাসার সবার নাকি খুবই পছন্দ হয়েছে। এরকম মেয়ে তারা আগে কোথাও দেখেনি, তাই বাড়ির মানুষের কথা ভেবেই বিয়ে করা। আমি মুখ তুলে মিলের দিকে তাকালাম। বিছানার একটা পাশে হাতে একটা সুতির শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মিলে। কি সুন্দর লাগছে ওকে দেখতে। আর একটু আগেও ওকে অহংকারী মনে হচ্ছিল, কিন্তু এখন কত পবিত্র লাগছে। মিলের গায়ে এখনো লাল রঙের মোটা একটা জামদানি শাড়ি। বিয়ের শাড়ি পরে তো আর ঘুমানো যায় না, তাই মা একটা সুতি শাড়ি দিয়ে গেছে ওকে। আমি আস্তে করে বললাম, এখন তো শাড়ি পরে আছো, তাহলে ওটা কিভাবে পরলে? এটা তো আমি পরি নাই, আমার বাসা থেকে পড়াইতেছে। ও আচ্ছা। আমি কিছুক্ষণ ভেবে তারপর আবার বললাম, আমি একটু একটু শাড়ি পরাতে পারি, তো আমি কি তোমাকে শাড়িটা পরিয়ে দিব? এটা তো মেয়েদের কাজ, তুমি এটা শিখলে কি করে? সত্যি করে বলো, এর আগে কয়জনকে শাড়ি পরিয়েছো? এর আগে আমি আর কাউকে শাড়ি পরাইনি, আর এটা আমি ইউটিউব থেকে শিখেছি। এত কিছু থাকতে হঠাৎ এটা শিখতে গেলে কেন? যদি কখনো কাজে লাগে এটা ভেবে শিখেছিলাম। মিলে আমার কথার কোনো জবাব দিল না। আমি আবার বললাম, কি হলো, পরিয়ে দিব? কিন্তু আমি কোনোভাবেই শাড়ি সামলাতে পারি না। এটা পরলে আমি খুব আনইজি ফিল করি। রাতে ঘুমালে শাড়ি ঠিক রাখতে পারি না। তাহলে কি করা যায়? জানি না। তুমি বাসা থেকে কোনো কাপড় আনোনি? এনেছি তো, কিন্তু কাপড়ের ব্যাগ অন্য রুমে। ও, এখন তো অনেক রাত, আর বাড়ির সবাই হয়তো শুয়ে পড়েছে। হুম। আচ্ছা, আমার পাঞ্জাবি পরে শুতে পারবা? হুম, পারবো, কিন্তু পাঞ্জাবির সাথে নিচে কি পরবো? আমার পায়জামাটা গত ঈদের নামাজ পড়তে গিয়ে ছিঁড়ে গেছে, আর আমার কোনো প্যান্ট তোমার সাইজেরও হবে না। তাহলে? একটা আইডিয়া আছে। কি আইডিয়া বলো শুনি। পাঞ্জাবির সাথে লুঙ্গি পরতে পারবা? কি বললা তুমি? না মানে বলছিলাম যে লুঙ্গি তো ভালো জিনিস, আর একটা রাতেরই তো ব্যাপার। একটু কষ্ট করে কোনোভাবে রাতটা পার করে দাও। তাই বলে আমি মেয়ে হয়ে বাসর রাতে ছেলেদের লুঙ্গি পরবো? আর এই কথা যদি কেউ শোনে তারপর কি হবে ভেবে দেখেছো? না, এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে আর কি করা, যেটা পরে আছো ওটা পরেই ঘুমাও। এই শাড়ি পরে আমার কিছুতেই ঘুম আসবে না রাতে। প্লিজ কিছু একটা করো। এছাড়া আমার আর কিছু করার নেই। ভেবে দেখো কি করবা। আমার খুব ঘুম পাইছে, আমার খুব ঘুম পাইছে, আমি এখন ঘুমাবো। এই না, তুমি ঘুমাবা না? তাহলে কি করব? ওকে, তোমার পাঞ্জাবিটাই দাও তাহলে। কিন্তু আমি ঘুমালে তো কাপড় ঠিকঠাক থাকে না, তাহলে লুঙ্গি পরে কিভাবে ঘুমাবো? দাঁড়াও, তোমার লুঙ্গির সাথে আরেকটা জিনিস দিচ্ছে। এই নাও, এটা হচ্ছে আমার শর্ট প্যান্ট। লুঙ্গির নিচে পরবা, তাহলে সেফ থাকবা। একেবারে ইনটেক জিনিস, কেনার পরে পরা হয়নি। মিলে আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি মিলে হয়তো আমার সামনে কাপড় চেঞ্জ করতে চাচ্ছে না। অচেনা একজনের সামনে কাপড় চেঞ্জ করা খুবই সমস্যা। যদিও আমি ওর হাজব্যান্ড, তবু পূর্ণ হলে হয়তো কোনো সমস্যা ছিল না। নতুন বলি হয়তো এত সমস্যা। আজ নিয়ে মাত্র 3 বার আমার সাথে ওর কথা বা দেখা হয়েছে। এখনো প্রেম ভালোবাসা কিছুই হয়নি, তবে শীঘ্রই হবে। আজ রাতে হবে হয়তো। আমি ওর অস্বস্তি বুঝতে পেরে বললাম, আচ্ছা তুমি চেঞ্জ করো,
আমি বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, বারান্দায় গিয়ে দাঁড়ানোর 5 মিনিট পরে মিলি এসে বলল, আমার হয়ে গেছে, ভেতরে আসো। ও আমাকে তুমি করে বলাতে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো। আগেও তুমি করে বলেছে, কিন্তু এমন লাগেনি। আমি ঘরে ঢুকে দেখি মিলি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। একটু ঢোলাঢালা হয়েছে অবশ্য, কিন্তু দেখতে মন্দ লাগছিল না। আমি কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে রইলাম। মিলি লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়ে থাকা কিন্তু ঠিক না, কেন? কারণ আমি অনুমতি দিচ্ছি না। অনুমতি দাও হে প্রিয়তম। আজ কোনো কিছুর অনুমতি পাবে না। কেন? ঘুমাবো, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা চলো শুয়ে পড়ি। হুম। আর এই নাও কথা, এটা গায়ে দিয়ে শুয়ে পড়ো। ওকে। খাটের মাঝখানে বালিশ দিয়ে এমন দেওয়াল উঠেছ কেন? তুমি যাতে এদিকে না আসতে পারো। কি আজব ব্যাপার, আমি আমার বউর কাছে যাব না? যাবা, কিন্তু আজকে না। কি আর করা, এক বুক হতাশা নিয়ে শুয়ে পড়লাম। আজ সারাদিন আমার উপর দিয়ে অনেক ধকল গেছে। এখন ভালো একটা ঘুম দিতে হবে। পরের দিন সকালবেলা। শুভ, শুভ, এই শুভ, বলো। কাল রাতে যে লুঙ্গি পরে শুয়েছিলাম, এটা তো খুঁজে পাচ্ছি না। কি বলো? আমি তো রাতে দেওয়াল টপকে তোমার কাছে যাইনি। তাহলে লুঙ্গি কোথায় গেল? তুমি একটু উঠে দেখো না প্লিজ। ওকে, দেখতেছি। কোথায় গেল তোমার লুঙ্গি? ও, লুঙ্গি তো দেখি খাটের নিচে পড়ে আছে। আমি আগেই বলেছিলাম আমি সব পরবো না। দেখলে তো কি হলো, এখন সকাল হয়েছে। যাও, তুমি পাশের রুম থেকে আমার কাপড়ের ব্যাগটা নিয়ে এসো। ওয়েট করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমি বাথরুমে ওয়েট করতেছি, তাড়াতাড়ি নিয়ে আসবা। আচ্ছা, এই যাবো আর আসবো। মিলির এই অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে হাসতেও পারছি না। খুব কষ্টে হাসিটা চেপে রাখতেছে। এই শুভ, আমি 3 পিস পরি। আজকে আমাদের বউ ভাত, আর তুমি আজকে 3 পিস পরবা? তোমাকে না কাল রাতে বললাম আমি শাড়ি পরতে পারি না। তোমাকে শাড়ি পরতে হবে। কেন? আত্মীয় স্বজনরা তো নতুন বউ দেখতে আসবে। তাহলে এখন কি করব? আমি পরিয়ে দিই। তুমি ভালো করে পরাতে পারবে কি? দেখা যাক পারি কিনা। তুমি আমাকে শাড়ি পরাবে, এটা শুনেই আমার লজ্জা লাগছে। আমরা তখন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকতে নেই। ওকে, তুমি শাড়ি পরাবা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? শাড়ি পরানোর সময় তোমার চোখ বন্ধ করে রাখবে। চোখ বন্ধ করে রাখলে শাড়ি পরবো কিভাবে? তার থেকে বরং তুমি চোখ বন্ধ করো, আমি শাড়ি পরিয়ে দেই। ওকে, আমি চোখ বন্ধ করলাম, তুমি পরিয়ে দাও। আমি মিলিকে শাড়ি পরাচ্ছিলাম, ঠিক তখনই পেছন থেকে ভাবি বলে উঠল, বাহ, এক রাতে এত দূর চলে গেলে। ভাবির কথা শুনে আমি আর মিলি দুজনে খুব লজ্জা পেলাম। ভাবি, তুমি যে ভাবতেছো আসলে তা না। মিলি শাড়ি পরতে পারে না, তাই তাকে একটু হেল্প করতেছিলাম, এই আর কি। আমাকে বললেই পারতে, আমি পরিয়ে দিতাম। তুমি বাইরে যাও, আমি মিলিকে শাড়ি পরিয়ে দিচ্ছি। ভাবি মিলিকে শাড়ি পরিয়ে নিয়ে গেল। কোন রকম দিনটা পার করলাম। সারাদিনের ব্যস্ততা শেষ করে মাত্র বিছানায় শেষ হয়েছে। তুমি কি ঘুমিয়ে পড়েছ? না, কিছু বলবা? তোমার হাতটাকে ধরতে পারি? কেন? ধরতে খুব ইচ্ছে করছে। মিলি আমার দিকে ওর একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, নাও ধরো। মিলি, তোমার হাত তো খুবই সুন্দর আর তুলতুলে নরম। অন্ধকারে সুন্দর না কালো কিভাবে বুঝলা? অনুভব করলাম। আমার আর কি কি অনুভব করেছো এই অন্ধকারে? তোমার ঠোঁট দুটো সুন্দর। চুমু খাওয়ার ঠান্ডা। হুম। আজ থেকেই শুরু করে দিবা? প্রথম রাত থেকে শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু তার হলো না, তাই আজ থেকে শুরু করতে চাই। ওকে, কাছে আসো তাহলে। এর পরে আমাদের মাঝে কি হলো সেটা আর বলতে পারবো না, আপনারাই বুঝে নিন।